হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওটা ছিল সংক্রান্তির দিনের। তো আমার এই ভিডিওটা এডিট করে আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সংক্রান্তির দিন সবসময় যেটা ছোট থেকে মেনে এসেছি, ঘুম থেকে একদম সকাল সকাল উঠেই স্নান টান করে মানে সব কাজ সেরে ঠাকুর পুজো দিয়ে দিতে হয়। তো সেটাই করেছি, যেটা মেনে এসেছি ছোট থেকে। আর এখন তারপরে ভাবলাম যে নিজে যখন পিঠা খাবো, তো ছেলে তো কিছু খাবে না এইসব, তো ওকে অল্প ভাত খাইয়ে দিয়েছি আর কি। তো এখন তো কি হয় না, জায়গার অভাবে আগে তো আমরা স্নান টান করে আগুন মানে জ্বালানো হতো, তারপরে ওইখানে আমরা তিলের যে নাড়ুটা ওটা খেতাম আর কি। তো আমাদের এখানে বলে তিল্লু সংগ্রাইন আর কি, তো ওটা আমরা পালন করতাম। তো এখন তো জায়গার অভাবে এইসব আর হয় না। তো আমি আর রিশানের পাপারও যেহেতু হলিডে ছিল, তো একসাথে বসে পিঠা সব কিছু নিয়েছি আর বসে অনেকটাই এনজয় করেছি। কেন রিশানের পাপার এত টাইম থাকে না কি আমরা দুজন বসে একটু টাইম স্পেন্ড করবো আর কি। তো সেদিন একটু আরামসে বসেছি। আর সেদিন রান্নার এত বেশি আমি মানে আয়োজন করিনি, যেহেতু আগের দিন এত পিঠা এত কিছু করেছি, তো বলেছি সিম্পলি রান্না করব। তো যেহেতু ইলিশ মাছ ছিল, তো এর জন্য কোনো টেনশন ছিল না, ইলিশ মাছ হলে আর কিছুই দরকার পড়ে না। তো ওটাই করেছিলাম আর কি। আর রিশানার পাপা বলছিল যে অনেক টেস্টি হয়েছে তোমার পিঠেগুলো আর কি বানানো, তো অ্যাপ্রিসিয়েট করলে তো অনেক অবভিয়াসলি ভালোই লাগে। তো আমি দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে একটা ঝোল করেছিলাম, আর ডাল আলু ভাজা করেছিলাম, সিম্পল, আর কিছু করিনি। তো ভিডিওটা কেরম লেগেছে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন।